পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় গণ উদ্যান পরিষদের সামনে কি যে গ্যাঞ্জাম লাগছে এবং দেখেন ভিডিওটা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছেন। এমন কে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ইট পাথর দিয়ে দিলাইতেছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এক ধরনের কিছু সাংবাদিক আছে দৌড়তেছে কি এর ভিডিও বানাইবো ওরা সবাই ডান বাজাইতেছে দৌড়ে। আমি তো দেখতেছি সাংবাদিকই বেশি মারামারি লোকের চেয়ে বেশি সে সাংবাদিকই খালি ক্যামেরা ধরে এবং সেই অবস্থানটি কিন্তু ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে একটি বিক্ষোভ। এইভাবে যদি দেশে গ্যাঞ্জাম চলে তাহলে আমাদের দেশে কর্মস্থলটা হবে কিভাবে? নিক্ষেপ করা হচ্ছে এবং সবাই তো খালি মারামারি আর কাটাকাটি দলাদলি নিয়ে ব্যস্ত। লক্ষ্য করছি এই মুহূর্তে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু এক ধরনের উত্তেজনা দেখেন ইটে মারতেছে এমনিতে পুলিশ বাইরে খাড়া হয়েছে আর এইদিকে পাবলিকে কি নাচানাচি সেই কেন্দ্রীয় অফিসের সামনে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকজন খালি পতাকা লয়ে খালি উড়াউড়ি করতেছে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রশাসনকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এমনটি কিন্তু দেশে জনগণ সবাই রাজনীতি জন্য পাগল, ইসলামী আন্দোলন দল করার জন্য পাগল। আজকে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা যে জাতীয় জামাত ইসলাম সবাই আছে কার্যালয়ে প্রবেশের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল পুলিশ ভাইয়েরা এখন লড়তেছে না, যখন অ্যাকশন শুরু করবে তখন তোমার এই যে ইট জাডা মারছে সেটি কিন্তু পাথর দিয়ে ইট জাডা মারছে। এই মুহূর্তে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান রয়েছে। এরকম কি একটা অবস্থা দেখছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই বন্ধুরা